বিরোধী শূন্য পঞ্চায়েতের ডাক দিলেন কুণাল ঘোষ। রবিবার ডোমজুড়ে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে এই আবেদন জানান কুণাল ঘোষ। এদিন তার ভাষণের শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে বক্তব্য থাকলেও আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল সিপিএম ও কংগ্রেস। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতে তৃণমূলের বিপক্ষে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই তিনি বিশ্বাস করেন। কুণাল ঘোষ তৃণমূল সরকারের প্রকল্প পরিষেবা ও উন্নয়নকে হাতিয়ার করে বাড়ি বাড়ি যাওয়ার নিদান দেন কর্মীদের। দামি জ্যাকেট পরা প্রধানমন্ত্রী দেখেছেন, দামি স্যুট পরা প্রধানমন্ত্রী দেখেছেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট লালকেল্লার বুকে হাওয়াই চটি পরে প্রধানমন্ত্রী দেখবেন। এদিন এভাবেই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জনগণের আশীর্বাদ নিয়ে বুথে বুথে যাতে বিরোধীরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রার্থী খুঁজে না পায়, মানুষ যদি কন্যাশ্রী পান, মানুষ যদি স্বাস্থ্যসাথী পান, মানুষ যদি লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে অন্যদিকে যাবেন কেন? মানুষকে এটা বোঝাতে হবে, আমাদের বোঝাতে হবে, এবং মানুষ বুঝবেন। আমরা সবিনয়ে আমরা মানুষের সঙ্গে তর্ক করব না। কেউ যদি আমাদের কোনো ভুল ধরিয়ে দেন, আমাদের সেটা শুনে নিতে হবে। মানুষ যদি কোনো ক্ষোভ দেখান, ক্ষোভটা শুনে নিন, ক্ষোভটা বেরিয়ে যেতে দিন, মাথা পেতে নিন এবং ঊর্ধ্বতর নেতৃত্বকে জানান। যদি সম্ভব হয় সেই ক্ষোভের জায়গাটা মিটিয়ে দিতে হবে। সারা বাংলায় বিদ্যুৎ এবং অন্যান্য সুরক্ষা কবচ একের পর এক ভালো কর্মসূচি হয়েছে। আর একটা জিনিস জেনে রেখে দিন বন্ধু, 2024 সাল আসছে। আমাদের সবার কাছে এই বছরটা বিরাট চ্যালেঞ্জের বছর। ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে না। কর্ণাটক দেখবেন কি হতে চলেছে। যে কোনো মূল্যে ওরা জেতার চেষ্টা করছে, কিন্তু হয়তো পারবে না। সারা ভারতবর্ষে গতবার যেখান থেকে যে রাজ্যে বিজেপি কিছু আসন পেয়েছিল, সেই আসনগুলো আর থাকবে না।